হে আল্লাহ, আপনি রহমত, করুণা, বরকত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি। এটাই তো আলে বাইতের প্রতি মহাব্বত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। তা আমরা তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য দোয়া করতেছি। এটাই তো আলে বাইতের প্রতি ভালোবাসার শরঈ নিদর্শন। কিন্তু আলে বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে, তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত। সেই উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন রক্তের চাচা, অভিভাবক সমতুল্য, তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তালেব, যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, সেই আবু তালেবের ছেলে হচ্ছে আলী। আবু তালেব কুরাইশদের সর্দার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দানকারী। কঠিন বিপদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে 3 বছর শিয়াবে আবি তালেব, তথা যখন সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়, সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মুহাম্মদকে রক্ষা করার জন্য। বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। সেই আবু তালেবের সন্তান হচ্ছে আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেবের ছেলে হচ্ছে হাসান এবং হুসাইন। যদি এই থ্রুতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয়, যে ভালোবাসা অবশ্যই আমরা রাখবো, কিন্তু আমাদের প্রশ্ন, যারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে, তারা কি ঠিক একইভাবে এই আবু তালেবের আর যারা আপন ভাই আছে, অথবা আবু তালেবের নিজের আরাক যে ছেলে আছে, তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা? যেমন আবু তালেবের আরাক ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আবু তালেবের আরাক ছেলে জাফর ইবনে আবি তালেব। ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবীদেরকে 70 এবং 80 সদস্যের সাহাবীদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়ায় পাঠান, লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে, মদিনায় হিজরত করার আগেই আল্লাহর নবী সাহাবীদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে। তো ওই হিজরতের টিমের প্রধান ছিল জাফর ইবনে আবি তালেব। যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছলো যে 70 জনের অধিক সাহাবী এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফর ইবনে আবি তালেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে, তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয়, তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথাচাড়া উঠতে দিতে চায় না। যে ঠিক আছে, মক্কায় তুমি পরিবেশ করতে পারতেছ না, আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি গাড়বা, আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করব, ইথিওপিয়া তো তোমাকে আমি ধ্বংস করব। তখন আবু জাহাল করলো কি, তৎকালীন মক্কার কুরাইশদের টপ লেভেলের মেধাবী যে 4 জনকে ধরা হয়, দোহাতুল আরব, টপ লেভেলের কূটনীতিবিদ, টপ লেভেলের বুদ্ধিমান চালাক 4 জনকে ধরা হয়। সেই 4 জনের একজন হচ্ছে আমর ইবনে আস, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অসংখ্য হাদিসের বর্ণনাকারী। সে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে পাঠালো, কূটনৈতিক দায়িত্ব, যে জাফর ইবনে আবি তালেব যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে। তো যেহেতু আমর ইবনে আস অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ, তিনি এসে সরাসরি আবিসিনিয়ার বাদশাকে এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন, সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না। ওটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আবিসিনিয়ার বাদশা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। তাহলে কোন পয়েন্টে তাকে উস্কিয়ে দেওয়া যাবে সেটা আমর ইবনে আস খুব ভালো বুঝতেন। সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন, যারা আপনার নবীর এবং আপনার দ্বীনের শত্রু।
বাদশাহ তো ক্ষিপ্ত হয়ে গেল, জাফর ইবনে আবি তালেবকে ডেকে পাঠানো হলো এবং বাদশাহ প্রচণ্ড ক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দিবে। তখন জাফর ইবনে আবি তালেব বলছে যে আমাকে 1 মিনিট সময় দেন, আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত পড়ব। তখন জাফর ইবনে আবি তালেব কোরআন থেকে সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সদ, এই যে সূরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করলেন। তো সূরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং মারিয়ামের সন্তান ঈসার এত মর্যাদা সহ বর্ণনা করা আছে। তখন তিনি জাফর ইবনে আবি তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন। এই হলো জাফর বিন আবি তালেবের একটা কাজের কথা বললাম। সেকেন্ড আর একটা কাজ বলে শেষ করি। জাফর ইবনে আবি তালেব হচ্ছেন সেই সাহাবী যেই 3 জনকে আল্লাহর নবী পর পর সেনাপ্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে, এবং পরপর যেই 3 জন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনাপ্রধান, যাদের 3 জনের মৃত্যুর পর খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন, যার মৃত্যুর খবর শুনে আল্লাহর নবী মদিনায় বসে কেঁদেছেন, সে হচ্ছে আলী ভাই জাফর ইবনে আবি তালেব। তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল? এটা গেল আল্লাহ নবীর এক চাচা, আল্লাহ নবীর আর এক চাচা হামজা, আল্লাহ নবীর আর এক চাচা আব্বাস, আব্বাসের ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ বিন আব্বাস, তাদের প্রতি ভালোবাসা কোথায়? এটাও বাদ। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে, সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে, যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলে বাইতের অংশ। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে, তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম, যখনই প্রবেশ করতাম, অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন, তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি আমি অমুক জায়গায় গেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। আগামীকাল আমি অমুক জায়গায় যাব, বাক্যগুলো কখনো এরকম হতো না। ঠিক আছে, আগামী সপ্তাহে অমুক দিন অমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম, বাক্যগুলো কখনো এরকম হতো না। প্রত্যেকটা বাক্য এরকম হতো যে আমি আবু বকর এবং ওমর গেছিলাম, আমি আবু বকর এবং ওমর যাব, আমি আবু বকর এবং ওমর যাচ্ছি, আমি আবু বকর এবং ওমর বের হয়েছি। এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে তার সাথে, তার কাজে, তার সহযোগিতায় আবু বকর এবং ওমর নাই। সেই আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল, তা আমাদের প্রশ্নবিদ্ধ। এটা আমাদের প্রশ্ন করা উচিত। সর্বশেষ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দোষ